এখন এই সত্যটা যদি আমরা উপলব্ধি করি, তাহলে উপলব্ধি করি যে ঈশ্বর যখন আমাদেরকে দেখেন, আমাদের সেই সমস্ত পাপকে দেখেন, একই সঙ্গে তিনি কাকে দেখেন? যীশু খ্রিস্টকে, যিনি আমাদের সেই সমস্ত পাপের জন্য সেই পাপের প্রায়শ্চিত্ত বলি হিসাবে নিজেকে উৎসর্গ করেছিলেন। যে সমস্ত পাপের শাস্তি অলরেডি যীশু ভোগ করেছে। আর তাই ঈশ্বর যখন তার সন্তান আমাদেরকে দেখেন, আমাদের মধ্যে কোনো পাপ দেখতে পান না, পরিবর্তে তিনি আমাদের মাঝে তার সন্তানদেরকে দেখতে পান। যার ফলস্বরূপ ঈশ্বর সর্বদা তার ধার্মিকতা অনুসারে নিজের সন্তানদের তথা আমাদের পক্ষ সমর্থন করেন ও আমাদের রক্ষা করেন। কেন? আমরা হলাম তার নিজের অধিকার। আর তাই ঈশ্বরের ধার্মিকতা হলো একদিকে যখন অবিশ্বাসী বা তার শত্রুদের প্রতি বিচারের মানদণ্ড, তখন অন্যদিকে বিশ্বাসী আমাদের প্রতি আমাদের সুরক্ষার ভিত্তি। এই কথাটা মনে রাখবো, ঈশ্বরের ধার্মিকতা হলো অবিশ্বাসী বা তার শত্রুদের প্রতি তার বিচারের মানদণ্ড, কিন্তু বিশ্বাসী আমাদের প্রতি আমাদের সুরক্ষার ভিত্তি। এখন এই ধার্মিকতা বা এই ন্যায় বিচার অনুসারে ঈশ্বর পাপের প্রতি তার শাস্তি বা বিচার করে থাকেন। এই বৈশিষ্ট্য বজায় রেখেই তিনি এই সদমের বুকে তাদের পাপ তথা জঘন্য যৌন পাপের উপযুক্ত শাস্তি দিয়েছিলেন। তিনি যখন সেই সদম ও গমোরার মারাত্মক ক্রন্দন শুনেছিলেন, যেটা আমরা আদি পুস্তক 18 অধ্যায় 20-21 পদে দেখেছিলাম, আব্রাহামকে ঈশ্বর বলছেন কি সদম এবং গমোরার ক্রন্দন অত্যন্ত এবং তাদের পাপ অতিশয় ভারী। আমি নিচে গিয়ে দেখব আমার কাছে আসা ক্রন্দন অনুসারে তারা সর্বতভাবে তা করেছে কিনা, অর্থাৎ সেই পাপ করেছে কিনা। যদি না করে থাকে তা জানবো। কিন্তু দুঃখের বিষয়, তিনি নিজে এসে দেখেছেন তা তারা করেছে। তাদের পাপ, তাদের ক্রন্দন অত্যন্ত, তাদের পাপ অপরাধ অতিশয়। আর তাই তিনি বাধ্য হয়েছেন 19 অধ্যায় 13 পদে সেই স্বর্গদূতেরা লোটকে বলছেন, আমরা এই স্থান উচ্ছিন্ন করব, কারণ সদাপ্রভুর সামনে এই লোকদের বিরুদ্ধে মহা ক্রন্দন উঠেছে। তাই সদাপ্রভু এই স্থান উচ্ছিন্ন করতে আমাদের পাঠিয়েছেন। এরই ফলস্বরূপ 14 অধ্যায় 13 পদে এই সমতল ভূমিতে যে 5টা নগর ছিল, সদম, গমোরা, অদমা, সবয়িম এবং শোর, এই 5টি শহর বা নগরকে তিনি উচ্ছিন্ন করবার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আব্রাহামকে স্মরণ করে এই নগরগুলিতে বসবাসকারী লোটকে তিনি রক্ষা করেছিলেন, যেখানে 19 অধ্যায় 29 পদে গত রোববার আমরা দেখেছি। আবার শুধু তাই নয়, লোটকে স্মরণ করে লোটের অনুরোধে তিনি এই 5টা নগরের মধ্যে শেষ নগর, ছোট্ট নগর কোনটা ছিল? শোর, সেটাকেও উৎপাটন করেননি, যেটা 19 অধ্যায় 21 পদে আমরা দেখেছি। আজ আমরা এই 19 অধ্যায়ের শেষ অংশ পাঠ করেছি, অর্থাৎ 30 থেকে 38 পদ। আর এখানে আমরা সেই লোটের জীবনের, তার অবশিষ্ট জীবনের একটি ঘটনার কথাকে দেখতে পাচ্ছি, যা আজ আমরা পাঠ করেছি। এবং সত্যি যদি সেই পাঠ উপলব্ধি করে থাকি, আমরা প্রত্যেকে তা পাঠ করার পর বিব্রত হতে বাধ্য হই। এখানে আমরা যে সত্যটা দেখতে পাচ্ছি তা হলো, লোট নিজের চোখে সদম গমোরা বা সেই নগরগুলির উপর ঈশ্বরের বিচারকে দেখেছেন। তিনি নিজের জীবনে সেই বিচার থেকে উদ্ধার পাওয়ার অভিজ্ঞতা ভোগ করেছেন। ঠিক কথা, কিন্তু তার দ্বারা কি তার মধ্যে কোনো সংস্কার সাধিত হয়েছে?
সংস্কারই সাধিত হয়নি। আর এর মাধ্যমে আমরা একটা সত্য উপলব্ধি করি, আর সেই সত্যটা কি জানেন? আমরা লোট ও তার কন্যাদের সদম থেকে তুলে আনতে পারি, কিন্তু লোট ও তার কন্যাদের মধ্য থেকে সদমকে তুলে ফেলতে পারি না। মারাত্মক বিষয়। প্রভুর অনুগ্রহ ছাড়া তা সম্ভব নয়। আমরা যেন এই সত্যটা উপলব্ধি করি এবং আমাদের চারপাশের বিভিন্ন ঘটনায় তার প্রমাণ উপলব্ধি করি। সদমের সেই জঘন্য যৌন জীবনযাত্রার কদর্য প্রভাবে প্রভাবিত হয়ে লোটের মেয়েরা তাদের বাবার সঙ্গে সহবাসের দ্বারা সন্তান উৎপাদনের পথ বেছে নিয়েছিল। ভিতরের দ্বিতীয় পত্রে লোটকে ধার্মিক বলা হয়েছে, তথাপি এই ধার্মিক লোট সেই অবিশ্বাসী সদমবাসীদের জীবনে তাদের সঙ্গে বসবাসের মাধ্যমে সামান্যতম প্রভাব বিস্তারে ব্যর্থ হয়েছিল। লোট যদিও সদমবাসীদের জীবনে ঈশ্বর বিশ্বাসের সামান্যতম প্রভাব বিস্তারে ব্যর্থ হয়েছিল, কিন্তু সদমের অবিশ্বাসী জীবনযাত্রা, সদমের লোকদের অবিশ্বাসী সংস্কৃতি লোটের সন্তানদের, তার কন্যাদের জীবনে পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছিল। আর তাই এমন অস্বাভাবিক আচরণ, কন্যা হয়ে পিতার সঙ্গে সহবাসের ন্যায় অস্বাভাবিক অন্যায্য ঘটনাকেও তারা, কাজকেও তারা অস্বাভাবিক জ্ঞান করেনি। কিন্তু লক্ষ্য করার বিষয়টা কি জানেন? একেবারে শেষ দুটি পদে আমরা কি দেখতে পাচ্ছি? তাদের এমন পাপিষ্ঠ আচরণ সত্ত্বেও তারা যে ইচ্ছা পূরণ করবার জন্য সেই কাজ করেছিল, লোটের জন্য বংশ উৎপাদন করা, তাদের সন্তানের মা হওয়া, ঈশ্বর কিন্তু তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করলেন। একজনের সন্তান, জ্যেষ্ঠার সন্তান হিসেবে মোয়াব, কনিষ্ঠার সন্তান হিসেবে বিনম্নি অহম্মদ, দুজনের জন্মের কথা আমরা দেখতে পাচ্ছি। তাই আজ আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নের এখানে মুখোমুখি হয়েছি তা হলো, এই দুই সন্তানের জন্মকে কেন্দ্র করে ঈশ্বরের ধার্মিকতাকে আমরা কিভাবে চিন্তা করব বা বর্ণনা করব। একটু আগে ঈশ্বরের ধার্মিকতাকে দুই দিক থেকে বর্ণনা করা যায় আমি বলেছি। প্রথমটি কি ছিল? অবিশ্বাসীদের প্রতি বিচারের মানদণ্ড, আর বিশ্বাসীদের প্রতি তাদের সুরক্ষার ভিত্তি। এখানে লোটের দুই কন্যা, দুই সন্তানের জন্মের মধ্যে ঈশ্বরের ধার্মিকতাকে আমরা কিভাবে বর্ণনা করব? অবিশ্বাসীদের প্রতি তার বিচারের মানদণ্ড হিসাবে, নাকি বিশ্বাসীদের প্রতি তার সুরক্ষার ভিত্তি হিসাবে? আপনারা নিজেদের মাথায় চিন্তা করতে থাকুন, আমি শেষে এসে এর উত্তর আপনাদের কাছে তুলে ধরব। যাই হোক, ঈশ্বর যখন লোটকে সদমের ধ্বংস থেকে উদ্ধার করবার জন্য তাকে হাত ধরে টেনে বাইরে এনেছেন, তখন বাইরে আনবার পর তাকে কি বলেছিলেন? তুমি ওই পাহাড়ে পালিয়ে যাও, যেটা 17 পদে পেয়েছিলাম। এই রূপে তাদের, লোট এবং তার কন্যাদের এবং স্ত্রীকে বের করে এনে তিনি অর্থাৎ সদাপ্রভু লোটকে বললেন, প্রাণ রক্ষা করতে পালাও, পিছন দিকে তাকিও না, এই সমস্ত অঞ্চলের মধ্যে দাঁড়িয়ে থেকো না, পর্বতে পালাও, পাছে বিনষ্ট হও। এখন ঈশ্বর যখন তাকে কোথায় পালাতে বলেছেন? পাহাড়ে পালাতে বলেছেন, তখন কিন্তু লোট ঈশ্বরের কাছে একটা অনুরোধ করেছিলেন, যেটা 20 পদে পাই। লোট বলছেন, দেখুন পালানোর জন্য ওই নগরটি কাছে, ওটা ক্ষুদ্র ছোট নগর, ওখানে পালাবার অনুমতি দিন, তাহলে আমার প্রাণ বাঁচবে। ওটা কি ক্ষুদ্র নয়? অর্থাৎ আমাকে পর্বতে, পাহাড়ে পালিয়ে যেতে
নগরে পালিয়ে যেতে দাও। কিন্তু গতদিন আমরা দেখেছি 5টা নগরের মধ্যে শহরও ছিল, এই ছোট্ট নগর যাকে বলছে সেটাও ধ্বংস হওয়ার কথা। কিন্তু লোট যখন এই অনুরোধ করলেন, ঈশ্বর সেই অনুরোধ রাখলেন, তিনি শহরকে ধ্বংস করলেন না, তাকে সেই পাহাড়ে না গিয়ে শহরে আশ্রয় নেওয়ার সুযোগ দিলেন। যার ফলস্বরূপ পরবর্তী পদগুলো আমরা কি দেখতে পাই, 21 থেকে 24 পদে তিনি পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন? শহর বা এই ক্ষুদ্র নগরে। কিন্তু শহরে লোটের জীবন সুখের ছিল না, আর তাই বাধ্য হয়ে লোট ও তার 2 মেয়ে ঈশ্বরের আদেশ অনুসারে কোথায়? সেই পাহাড়েই থেকে যায় এবং গুহাতেই বসবাস শুরু করে। কিন্তু কেন তারা শহর নগরে বাস না করে পাহাড়ে ফিরে গেছিল বা গুহাতে বাস করেছিল? তার কারণ হিসাবে 30 পদে কি বলা হয়েছে? পরে লোট ও তার 2 কন্যা শহর থেকে পর্বতে উঠে গিয়ে সেখানে থাকলেন। কারণটা কি? তিনি শহরে বাস করতে ভয় করলেন, আর তিনিও তার সেই 2 কন্যা গুহা মধ্যে বাস করলেন। এখানে বলছে যে কারণটির কথা, শহরে বাস করাটা তার ভয়ের কারণ ছিল। কিন্তু কেন তিনি ভয় পেয়েছিলেন তা এখানে যদিও স্পষ্ট করে বলা হয়নি, আমরা মোটামুটি 3টে কারণকে কল্পনা করতে পারি যে 3টি কারণের জন্য তিনি শহরে বসবাস করতে ভয় পেয়েছিলেন। প্রথম কারণটি হলো, শহরের লোকেরা ওই সমতল ভূমির অন্যান্য নগরগুলির ন্যায়, মানে সদম, গমরা, অদমা, সবিয়মের মতো ওই সমস্ত নগরের লোকের ন্যায় একই প্রকার জঘন্য পাপ জীবন যাপন করছিল। তাই তা দেখে লোট ভয় পেয়েছে কি ঈশ্বর হয়তো তার স্বর্গদূতদের পুনরায় পাঠিয়ে এই নগরও ধ্বংস করতে পারেন, আর তাই তিনি এই নগরে বসবাস করাটা নিরাপদ নয়, ভয় পেয়েছেন। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো 19-21 পদে ঈশ্বর বলেছেন কি, আমি শহর ধ্বংস করব না। লোট ঈশ্বরের সেই কথায় পূর্ণ আস্থা রাখতে পারেননি, তাই তিনি ভয় পাচ্ছেন এই নগর যদি ধ্বংস করেন নিরাপদ নয়, তাই তিনি পাহাড়ে গুহায় বাস করবার কথা চিন্তা করেছেন এবং সেই অনুসারে কাজ করেছেন। দ্বিতীয় যে কারণটি হতে পারে, এই শহরে যে সমস্ত লোকরা বসবাস করে এই নগরে, তারা ইতিমধ্যে খবর পেয়ে গেছে কি লোটের বাড়িতে যে লোকগুলো এসেছিল তারাই সদম, গমরা ও অন্য নগরগুলোকে ধ্বংস করেছে, আর তাই তারা স্বাভাবিকভাবে লোটের উপরে ক্ষেপে আছে, আর তাই তারা যে কোনো মুহূর্তে লোট এবং তার পরিবারকে আক্রমণ করতে পারে। সেই ভয়ে লোট হয়তো শহরে বাস করতে ভয় পেয়েছে। এবং তৃতীয় যে কারণটি হচ্ছে, লোট ঈশ্বরকে উপলব্ধি করেছেন কি তিনি যা বলেন তাই করেন, কিন্তু ঈশ্বর তাকে বলেছিলেন কি তুই পাহাড়ে পালাও, কিন্তু লোট নিজে কি করেছেন? পাহাড়ে না পালিয়ে এই শহরে বসবাস করছে। এটা কি ঈশ্বরের আদেশের বিরুদ্ধে কাজ করা, আর তাই হয়তো তার এই শহরে বসবাসকে তিনি গর্হিত কাজ বলে চিন্তা করেছেন, ভয় পেয়েছেন। ঈশ্বর যদি তার জন্য তাকে আবার শাস্তি দেন তাহলে কি হবে? তাই তিনি বাধ্য হয়েছেন শহর ত্যাগ করে পাহাড়ে আশ্রয় নিতে। আসল কারণ যাই হোক না কেন, লোট শেষ পর্যন্ত ঈশ্বরের আদেশ পালন করে সেই পাহাড়েই যেতে বাধ্য হয়েছে। আর সেখানে পাহাড়ে গুহার মধ্যে বসবাস মানে জনবসতিহীন, সেখানে আর কেউ নেই, গুহার মধ্যে তিনি বসবাস শুরু করেছেন। আর এর থেকে লোটের এই পরিণতিকে দেখে খ্রিস্ট বিশ্বাসী আমরা কি শিক্ষা পাই? খুব উপযুক্ত একটি শিক্ষা পাই, সেটা হলো এই লোটকে আমরা প্রথম থেকে কি দেখেছি? খুব স্বার্থান্বেষী ব্যক্তি, নিজের স্বার্থ রক্ষা করার জন্য অন্য কারোর বিষয় চিন্তা করার বিন্দুমাত্র চিন্তা তার ছিল না। 13 অধ্যায়ে কি দেখেছিলাম? যখন তার কাকা আব্রাহামের সঙ্গে তার এক স্থানে বসবাস করা সম্ভব নয়, তখন কাকা, তার পিতৃতুল্য কাকা, তাকে বলছে তুই আগে বেছে নে কোথায় যাবি। তার কি উচিত ছিল না, না কাকা তুমি আগে বেছে নাও তারপরে আমি নেব? কিন্তু সে জাগতিকতার মোহে যখন দেখেছিল সে জর্ডনের সমতল ভূমির এই নগরগুলি, সেটিকে সে বেছে নিয়েছিল এবং
তাই সে বাধ্য হয়েছিল এই সদম এবং গমরায় বাস করতে। তার চিন্তায় এখানে আমি স্বাচ্ছন্দ্যপূর্ণ আভিজাত্যপূর্ণ জীবন যাপন করবার সুযোগ পাবো। কিন্তু বাইবেল কি বলে জানেন? লোট যদিও সেখানে যথেষ্ট স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং আভিজাত্যের জীবনযাপন করেছিল, কিন্তু তার মনের মধ্যে কি চলছিল? দ্বিতীয় পিতর 2:7-8 পদে পিতর বলছেন, আর সেই ধার্মিক লোটকে ঈশ্বর উদ্ধার করলেন, যিনি মানে সেই লোট ধর্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হতে, অর্থাৎ সদম গমরায় বাস করছেন, স্বাচ্ছন্দ্য আভিজাত্য ভোগ করছেন, ঠিক কথা, কিন্তু তাদের স্বৈরাচারে ক্লিষ্ট হতেন সেই ধর্মহীনদের লোকদের। আরো বলছেন, সেই ধার্মিক ব্যক্তি তাদের মধ্যে বাস করতে করতে দেখে শুনে তাদের অধর্ম কাজের জন্য দিন দিন নিজের ধর্মশীল প্রাণকে যাতনা দিতেন, কষ্ট পেতেন। তার চারপাশে সদম গমরায় যে সমস্ত পাপপূর্ণ কাজ, জঘন্য পাপপূর্ণ কাজ চলতো, তা দেখে তিনি কষ্ট পেতে বাধ্য হতেন। এবং এই কথা যদিও সত্য যে তিনি ক্লিষ্ট হতেন, প্রাণকে যাতনা দিতেন, তবু এই স্বার্থান্বেষী লোট সদমে গিয়ে সর্বোচ্চ সম্মানের পদমর্যাদায় উন্নীত হয়েছে, নগরপালের ভূমিকায় সে অবতীর্ণ হয়েছে, নগর দ্বারে বসবার অধিকার সে পেয়েছে। 1901 পদে আমরা পেয়েছিলাম। এইভাবে লোটের মতো আমরাও যখন ঈশ্বরের ইচ্ছা কি তা জেনেও তাকে দূরে সরিয়ে রাখি, আমাদের নিজেদের স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করতে চাই, তখন যে হিতে বিপরীত হয় তা লোট ঠকে শিখেছে। যে লোটের চোখে জর্ডনের সমতল ভূমির এই নগরগুলি ছিল কি দেখেছিলাম, 13 অধ্যায় বলেছিল সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়, তা এখন অগ্নি ও গন্ধক বর্ষিত দগ্ধ পাষাণ পাথরে ক্রমশ ধোঁয়া উঠছে এমন ভূমিতে রূপান্তরিত হয়েছে। আর সদমের সেই স্বাচ্ছন্দ্য, সেই আভিজাত্য তিনি হয়তো কিছুকাল ভোগ করেছিলেন, ঠিক কথা, কিন্তু এখন জনবসতিহীন পাহাড়ে গুহার মধ্যে তিনি বসবাস করছেন। এর দ্বারা আমরা তার শিষ্য পিতরের প্রতি যিশুর সেই সতর্ক বাণীকে স্মরণ করতে পারি। মথি 16:25 পদে তিনি বলেছেন, কারণ যে কেউ নিজের প্রাণ রক্ষা করতে ইচ্ছা করে সে হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য, প্রভুর জন্য নিজের প্রাণ হারায় সে তা পাবে। লোটের এই জীবন বিশ্বাসী আমাদেরকে যে শিক্ষা দেয় তা হলো, আমরাও যদি জাগতিক স্বাচ্ছন্দ্যে বা আভিজাত্য লাভের উদ্দেশ্যে জগতের তালে তাল মিলিয়ে আমাদের জীবন যাপন করি, তাহলে লোটের ন্যায় আমাদেরও নষ্ট বৎসরের জন্য হাউতাস করতে হবে। যদি বিশ্বাসী হিসাবে, যদি প্রকৃত বিশ্বাসী আমরা হয়ে থাকি, যেমন লোটকে ঈশ্বর ধার্মিক লোট বলেছেন, তাহলে ঈশ্বর অবশ্যই আমাদেরকে শেষে রক্ষা করবেন, পরীক্ষা সিদ্ধ করবেন, ঠিক কথা। বিচার দিনে বিশ্বাসী আমরা রক্ষা পাবো, ঠিক কথা। কিন্তু এই পৃথিবীর মাটিতে আমরা যদি প্রকৃত বিশ্বাসের জীবনযাপন করতাম, তাহলে আমরা যে আশীর্বাদ ভোগ করার সুযোগ পেয়েছিলাম তা থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত করব। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? বিশ্বাসে আমরা বিশ্বাসে পরিত্রাণ পেয়েছি, আমরা আমাদের বিশ্বাসে সেই পরিত্রাণকে ধরে রাখি এমনটি যদিও নয়। তিনি একবার যখন আমাদেরকে পরিত্রাণ করে থাকেন, তার পরিত্রাণের মধ্যে কোনো ভুল নেই। শেষ দিনে তিনি আমাদেরকে উদ্ধার করবেন, রক্ষা পাবো, ঠিক কথা। কিন্তু বিশ্বাসী হওয়া সত্ত্বেও লোটের মতো যদি আমরা জগতের সঙ্গে তালে তাল মিলিয়ে জীবনযাপন করি, এই পৃথিবীর মাটিতে তার যে আশীর্বাদ ভোগ করবার সুযোগ পেয়েছিলাম তা থেকে আমরা বঞ্চিত হব। এই কথাই
পৌল খুব স্পষ্ট ভাষায় প্রথম করিন্থীয় 3:15 বলেছেন, যার কাজ পুড়ে যায় সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সে নিজে শেষে পরিত্রাণ পাবে, তবু এই রূপে পাবে যেন অগ্নির মধ্যে দিয়ে উত্তীর্ণ হবে। বাইবেলে লোটকে যদিও ধার্মিক বলা হয়েছে ঠিক কথা, কিন্তু লোটের মেয়েদেরকে কি কখনো কোথাও ধার্মিক বলা হয়েছে? না। ধার্মিক লোট কেবল অবিশ্বাসী সদম গমোরা বাসীদের জীবনে যে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি তা নয়, তার নিজের সন্তানদের জীবনেও লোট কোনো বিশ্বাসের প্রভাব বিস্তার করতে পারেননি। আর তাই আমরা লোটের সন্তানদেরকে দেখতে পাচ্ছি সেই সদমের অবিশ্বাসীদের মধ্যে বসবাস করার দ্বারা তাদের চিন্তা, রীতিনীতি, তাদের পাপপূর্ণ জীবনের দ্বারা প্রভাবিত হয়ে তারাও অবিশ্বাসীর ন্যায় জীবনযাপন করেছে। আর তাই ঈশ্বর সৃষ্ট স্বাভাবিক সম্পর্ককে তারা কলঙ্কিত করেছে। লোটের মেয়েরা কোন যুক্তিতে পিতার সঙ্গে সহবাসের ন্যায় এই মারাত্মক কাজটি করতে পেরেছিল? কোন যুক্তিতে? হ্যাঁ, তাদের একটা যুক্তি ছিল। যুক্তিটা আছে 31 পদে। কি বলছে তারা? পরে তার জ্যেষ্ঠা কন্যা কনিষ্ঠাকে বলল, আমাদের পিতা বৃদ্ধ এবং জগৎ সংসারের ব্যবহার অনুসারে আমাদের কাছে আসতে পারে এমন কোন পুরুষ নাই যাদের দ্বারা আমরা সন্তানের মা হতে পারি। কোন পুরুষ নেই। আমরা পর্বতে গুহায় বাস করছি, এখানে কোনো পুরুষ নেই। আর প্রশ্ন হলো, এই যুক্তি কতখানি সত্য? তারা কেন তাদের দাদু আব্রাহামের কথা মনে করেনি? তাদের পিতা লোটের কাকা, তাহলে কি তাদের দাদু, তাই তো? ঠাকুরদা, তার কথা চিন্তা করেনি? তার সঙ্গে কি যোগাযোগ করা যেত না? তিনি কি অনেক দূরে বসবাস করেন? না, তিনি কাছেই বসবাস করেন। আর এই ব্যাপারে লোট ও পিতা হিসেবে তার দায়িত্বকে এড়াতে পারেন না। প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের জন্য পাত্রের খোঁজে কাকার সঙ্গে তিনি অবশ্যই যোগাযোগ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি যদি তার কাছে যেতেন, আমরা অব্রাহামকে দেখেছি, অব্রাহাম লোক মারফত খবর পেয়েছিলেন এর আগে যে লোট বন্দী হয়ে গেছে। লোক মারফত খবর পেয়েছিলেন, তাতে তিনি তার ঘরে যারা ছিল তাদেরকে নিয়ে তাদের অনুসরণ করেছিলেন, লোটকে উদ্ধার করে নিয়েছিলেন। এমন কাকা তিনি। আর এমন তো পরিস্থিতিতে তার মেয়েদের জন্য পাত্র খোঁজার কাজে লোটের কাকা তথা তাদের দাদু কি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন না? অবশ্যই দিতেন। কিন্তু তারা আব্রাহামের সঙ্গে যোগাযোগ করেনি। হতে পারে লোট এতদিন পর কাকার প্রতি তার ব্যবহারের জন্য লজ্জিত হয়েছে, কিংবা তার এখন এই নিঃস্ব পরিস্থিতি নিয়ে তার সামনে উপস্থিত হওয়াটা খুব লজ্জাজনক। কিচ্ছু নেই, তা সব হারিয়েছে। লোটের এই পরিস্থিতিকে আমরা নতুন নিয়মে যিশুর দেওয়া দৃষ্টান্তে অপব্যয়ী কনিষ্ঠ পুত্রের সঙ্গে তুলনা করতে পারি। বাবার কাছ থেকে তার অর্ধেক বিষয় সম্পত্তি নিয়ে বিদেশে গেছিল, সব হারিয়েছে। এখন শুয়োরের শুটি খাচ্ছে। কিন্তু তবুও যিশুর দৃষ্টান্তে আমরা যেটা দেখতে পাই তা হলো তার সেই নিঃস্ব পরিস্থিতিতে সে অনুতপ্ত হয়ে ফিরে এসেছিল। যিশুর দৃষ্টান্তে সেই অপব্যয়ী কনিষ্ঠ পুত্রের ন্যায় তিনি সব যদিও হারিয়েছেন ঠিক কথা, কিন্তু তিনি যদি অনুতপ্ত হয়ে আশীর্বাদের আকর আব্রাহামের কাছে ফিরে যেতেন, তাহলে তিনি যে আশীর্বাদ ভোগ করতে পারতেন সে আশীর্বাদ থেকে তিনি নিজেকে বঞ্চিত করেছেন। আমরা যেন লোটের ন্যায়
একই ভুল না করি। প্রভু যখন তার অনুগ্রহে আমাদের পাপ উপলব্ধি দেন, আমরা যখন আমাদের পাপ উপলব্ধি করি, তখন যেন অনুতপ্ত হয়ে প্রভুর কাছে ফিরে যাই। তিনি ছাড়া আর কেউ নেই যিনি আমাদের প্রকৃত আশীর্বাদ করতে পারে। এখন তার মেয়েরা বলছে যে এখানে কোনো পুরুষ মানুষ নেই যাদের মাধ্যমে আমরা মা হতে পারি, আমরা পুত্রকে জন্ম দিতে পারি, লোটের বংশ রক্ষা করতে পারি। সেই দেশের সংস্কৃতি অনুসারে নিঃসন্তান থাকাটা স্ত্রীলোকদের কাছে একটা অপমানের বিষয় ছিল। শুধু তাই নয়, নিঃসন্তান অবস্থায় লোট যদি মারা যেত তাহলে লোটের গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু লোটের মেয়েরা তাদের সেই অপমান দূর করতে বা বংশ রক্ষা করতে যে পথ বেছে নিয়েছিল তা কি বিশ্বাসী লোটের মেয়েদের উপযুক্ত কাজ ছিল? জগতের মানুষরা করতে পারে, কিন্তু বিশ্বাসী লোট, ঈশ্বর যাকে ধার্মিক লোট বলছেন, তার মেয়েদের কাজ কি সেটা? কিন্তু এই কথা যখন আমরা লোটের মেয়েদের সম্বন্ধে বলছি, একই ধরনের কাজ আমরা 16 অধ্যায়ে অব্রাহাম এবং সারাকে করতে দেখেছি। যখন তাদের সন্তান ছিল না, তখন তারা ঈশ্বরের উপর নির্ভর করে তাদের ভবিষ্যৎ তার হাতে ছেড়ে না দিয়ে জাগতিক চিন্তায় বুদ্ধিতে সারা তার দাসীকে বলছে অব্রাহামকে বিয়ে করতে, তার মাধ্যমে সন্তান উৎপন্ন করতে, তার মাধ্যমে ঈশ্বরের প্রতিজ্ঞাকে পূর্ণ করতে। মানে উভয় ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? তারা তাদের ভবিষ্যৎকে বিশ্বাসে ঈশ্বরের হাতে ছেড়ে দিতে ব্যর্থ হয়েছে। কেন? কারণ তাদের জীবনে এমন বিষয় ছিল যা ঈশ্বরের বাধ্য হওয়া থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল। তারা যে কোনো মূল্যে সন্তানের মা হতে চেয়েছিল, যে কোনো মূল্যে তাদের বংশের নাম রক্ষা করতে চেয়েছিল, আর সেই লক্ষ্য অর্জন করতে তারা সবকিছু করতে রাজি ছিল। সহজ কথায়, ঈশ্বরে বিশ্বাস, তার উপর নির্ভর করা সামান্যতম চিহ্ন তাদের জীবনে ছিল না। ধার্মিক লোট তাদের বিশ্বাস জীবনের কোন প্রভাব তার মেয়েদের জীবনে বিস্তার করতে পারেননি। কিন্তু এইভাবে যখন আমরা লোটের প্রতি আঙ্গুল তুলছি, লোটের মেয়েদের প্রতি আঙ্গুল তুলছি, তখন আসুন একবার নিজেদেরকে দেখি, আমরা কি কোনোভাবে তাদের থেকে উত্তম? আমরাও কি এমন কথা বলি না, আমার জীবন কেবল তখন অর্থপূর্ণ হবে যখন আমি এক স্বামীকে পাবো বা স্ত্রীকে পাবো, যখন আমি অবশ্যই পিতা মাতা হব, যখন আমি একটা ভালো চাকরি পাবো, যখন আমি আরো সুন্দরী হয়ে উঠবো। আর তার জন্য এই সমস্ত লক্ষ্য বস্তু পূর্ণ করবার জন্য আমরা সবকিছু করতে রাজি আছি। তাহলে খুব একটা কি পার্থক্য আমরা লোটের মেয়েদের সঙ্গে আমাদের দেখতে পাচ্ছি? আমাদের জীবনে যদি এমন কোন বিষয় থাকে ঈশ্বরকে বাদ দিয়ে যার অধিকারী আমরা হতে চাই, তা কি জানে? ইট কাঠ পাথর দিয়ে তৈরি মূর্তি নয়, এগুলিই হলো আমাদের জীবনে প্রতিমা। ইট কাঠ পাথর দিয়ে মূর্তি তৈরি করলে, আরাধনা করলে সেটা প্রতিমা পূজা হয় যে কেবল তা নয়। আপনি আপনার জীবনে ঈশ্বরকে বাদ দিয়ে যে কোনো বিষয়ের অধিকারী হতে চাইছেন, সেই বিষয়টি হচ্ছে আপনার জীবনে প্রতিমা। আপনি তার পুজো করছেন, তার সেবা করছেন। আর যখন আমাদের জীবনে আসে এমন এমন ঘটনা বা ক্ষণ, ঈশ্বরের সেবা নাকি আমার তৈরি সেই প্রতিমার সেবা, দুটোর মধ্যে কোনটাকে বেছে নেব, তখন আমাদের প্রকৃত অঙ্গীকার কোথায় তা আমরা দেখতে পাই। না, আমি কখনো প্রতিমা পূজা করিনি। প্রতিমা
প্রতিমা পূজা মানে কেবলমাত্র ইট কাঠ পাথর দিয়ে তৈরি মূর্তির সামনে মাথা নত করা নয়। ঈশ্বরের থেকেও বেশি প্রয়োজনীয় প্রথম ও প্রধান করে যদি আমাদের জীবনে কোনো বিষয়, ব্যক্তি, যে কোনো বিষয় থাকে, ঈশ্বরকে বাদ দিয়েও যার অধিকারী আমরা হতে চাই, তাহলে আমার আপনার জীবনের প্রতিমা। আসুন এবারে 32 পদ দেখি। জ্যেষ্ঠা কনিষ্ঠাকে বলছে, এসো আমরা পিতাকে দ্রাক্ষারস পান করিয়ে তার সঙ্গে শয়ন করি, এই রূপে পিতার বংশ রক্ষা করিব। পিতাকে দ্রাক্ষারস পান করিয়ে তার সঙ্গে শয়ন করার কথা কেন বলা হয়েছে? এর থেকে আমরা যেটা চিন্তা করতে পারি তা হলো, তাদের এই সমস্যা এবং এই সমস্যার সমাধানের পথ তারা যা চিন্তা করে, বাবাকে বলেছে আমরা এইভাবে এই সমস্যার সমাধান করতে চাই, তোমার বংশ রক্ষা করতে চাই। কিন্তু বাবা তাতে রাজি হননি। আর বাবা রাজি হননি বলে জোর করে তার মাধ্যমে তাদের ইচ্ছা পূর্ণ করার জন্য বাবাকে দ্রাক্ষারস পান করিয়ে তারা তাদের ইচ্ছা পূর্ণ করেছিল। আর এই একই কারণে যখন তারা তাদের পিতাকে দ্রাক্ষারস পান করিয়ে তার সঙ্গে শয়ন করেছিল, লোট তার কিছুই টের পাননি। এ কথা 33 পদ এবং 35 পদে বলা হচ্ছে। তাতে তারা সেই রাতে তাদের পিতাকে দ্রাক্ষারস পান করালো, পরে জ্যেষ্ঠা কন্যা পিতার সঙ্গে শয়ন করতে গেল, কিন্তু তার শয়ন উঠে যাওয়া লোট টের পেলেন না। একই কথা 35 পদে বলা হচ্ছে, সেই রূপে সেই রাতেও পিতাকে দ্রাক্ষারস পান করালো, পরে কনিষ্ঠা উঠে তার সঙ্গে শয়ন করলো, কিন্তু তার শয়ন উঠে যাওয়া লোট টের পেলেন না। যেহেতু দ্রাক্ষারস খাইয়ে তার পিতার মাধ্যমে তারা তাদের ইচ্ছা পূর্ণ করেছে। কিন্তু এই যে কাজ তারা করেছে, বাইবেলের দৃষ্টিকোণ থেকে, জগতের দৃষ্টিকোণে নয়, বাইবেলের দৃষ্টিকোণ থেকে এই ধরনের কাজ সম্পর্কে আমাদের কি শিক্ষা দেয়? পরিষ্কার শিক্ষা। বাইবেলে এই ধরনের অনৈতিক যৌন সম্পর্ককে পাপ বলা হয়েছে, পরিষ্কার ভাবে পাপ। আর কোনো এর ডেফিনিশন নেই, আর কোনো এর ব্যাখ্যা নেই। আর এই কারণে ইসরায়েল জাতি যখন কনানে প্রবেশ করতে যাচ্ছে, প্রবেশ করবার পূর্বে তারা এর আগে মিশরীয়দের মধ্যে যে অনৈতিক যৌন জীবনযাপন দেখেছে, বা কনানে গিয়ে তারা দেখতে পাবে অনৈতিক জীবনযাত্রা তাদের মধ্যে রয়েছে, সেই মিশরীয়দের, সেই কনানীয়দের অনৈতিক জীবনযাত্রার অনুকরণ যাতে না করে, তার জন্য ঈশ্বর আগে থেকেই মোশিকে আদেশ করছেন, তুমি তাদেরকে এই সমস্ত পাপ সম্পর্কে ওয়াকিবহাল করো, যেন তারা এই সমস্ত পাপ না করে। লেবীয় 18 অধ্যায় বিস্তৃত বর্ণনা দেওয়া হয়েছে। ছোট্ট করে বললে এই ধরনের অনৈতিক যৌন পাপগুলোকে এইভাবে বর্ণনা করা হয়েছে। তাকে ব্যভিচার বলা হচ্ছে, বা অ্যাডাল্টারি। নিজের স্ত্রী নয় এমন স্ত্রীলোকের সঙ্গে যখন যৌন সম্পর্ক করা হচ্ছে। অজাচার, এটাও পাপ। নিকট আত্মীয়দের মধ্যে যৌন সম্পর্ক, যা এখানে ঘটতে চলেছে। পশ্চাচার, পশুর সঙ্গে যৌন সম্পর্ক, তাকেও পাপ বলা হয়েছে। সমকামিতা, একই লিঙ্গের মানুষদের মধ্যে যৌন সম্পর্ক। পরিষ্কার ভাবে বাইবেল শিক্ষা দিচ্ছে কি এই ধরনের সমস্ত অবৈধ যৌন সংসর্গ মারাত্মক পাপ। তাই খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন এই সমস্ত মন্দ আচরণ থেকে সর্বদা দূরে থাকি। আমাদেরকে যেটা উপলব্ধি করতে হবে, যৌন ইচ্ছা বা প্রবৃত্তি, সেক্স, বিষয়টা খারাপ নয়, কখনোই মন্দ নয়। ঈশ্বর যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে প্রত্যেককে এই উপহার দিয়েছেন, আশীর্বাদের উপহার। কিন্তু এই যৌন প্রবৃত্তিকে যখন আমরা, ঈশ্বর যে বাউন্ডারি তৈরি করে দিয়েছেন, সীমানা তৈরি করে দিয়েছেন, তার মধ্যে উপভোগ করি, তা যদিও ঈশ্বরের গৌরবকারী আশীর্বাদের বিষয়, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে এই যৌন ইচ্ছাকে আমরা পূর্ণ করি, তা হচ্ছে পবিত্র বিষয়। কিন্তু যখনই আমরা এই বেড়াটোপকে, এই সম্পর্ককে উপেক্ষা করে এই সম্পর্কের বাইরে এই যৌন প্রবৃত্তিকে প্রশ্রয় দিই বা পূর্ণ করি,
তখন তা ঈশ্বরের দৃষ্টিতে যেমন মন্দ, সমাজের চোখেও নোংরা। আর এই কারণে এই সমস্ত অবৈধ সম্পর্কের দ্বারা আমরা যদি আমাদের কাজে কিংবা চিন্তায় আমাদের এই যৌন প্রবৃত্তিকে চরিতার্থ করি, তাহলে কোন অজুহাতের দ্বারাই তা সমর্থনযোগ্য নয় খ্রিস্ট বিশ্বাসে আমাদের জন্য। আর অনেক সময় আমাদের যৌন কামনা বা পাপ আমাদেরকে প্রলুব্ধ করে, আর তাই যিশু নতুন নিয়মে এই প্রলোভনকে আমাদের চিন্তায় এবং কাজে উভয় ক্ষেত্রেই প্রতিহত করতে বলেছেন, চিন্তাতেও পর্যন্ত প্রতিহত করতে বলেছেন। মতি 5:28 তিনি বলছেন, কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোন স্ত্রীলোকের প্রতি কাম ভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে। এখন এই 18 এবং 19 অধ্যায়ে আমরা যে চরিত্রগুলোর সঙ্গে পরিচিত হলাম, আসুন একবার নিজেদেরকে সেই চরিত্রের সঙ্গে তুলনা করে দেখি কার সঙ্গে আমাদের মিল আছে। সদম ও গমোরার অধিবাসীদের সঙ্গে আমাদের মিল আছে কি? তাদের মতো কি আমরা পাপপূর্ণ জীবন নিশ্চিন্তে উপভোগ করে চলেছি, যদিও জানি ঈশ্বরের শেষ বিচারে আমাদের বিনাশ অনিবার্য? নাকি আমরা লোটের স্ত্রীর মতো জীবনযাপন করছি, তার সঙ্গে আমাদের মিল আছে, ঈশ্বরের জন্য আমরা আমাদের জাগতিক স্বাচ্ছন্দ্য বা আভিজাত্যকে ত্যাগ করতে পারছি না? নাকি আমাদের সঙ্গে লোটের মিল আছে? ঈশ্বরে বিশ্বাস করি ঠিক কথা, কিন্তু ঈশ্বরের থেকেও আমাদের জীবনে বিভিন্ন চাওয়া পাওয়া আরো বেশি গুরুত্বপূর্ণ। নাকি যে আব্রাহামকে আমরা দেখেছি তার সঙ্গে আমাদের মিল আছে, যিনি বিভিন্ন সমস্যা জর্জরিত এই পৃথিবীতে ঈশ্বরের প্রতিজ্ঞাকে আঁকড়ে ধরে তার জীবন যাপন করে চলেছেন। তার চূড়ান্ত পরিত্রাণ কেবল তার দিকে তাকিয়েই তিনি অপেক্ষা করছেন, তাতে আস্থা রেখেই তিনি সেই স্বর্গীয় নগরের দিকে এগিয়ে চলেছেন। কার সঙ্গে আমাদের মিল আছে? এর উত্তর আমি দিতে পারবো না, এর উত্তর আপনি আপনার জীবনে প্রভুর কাছে দেবেন। প্রভু আশীর্বাদ করুন আব্রাহামের সঙ্গে যেন আমাদের জীবনের মিল থাকে। আসুন এই অধ্যায়ের এবারে শেষ করব, শেষ 3টি পদ পড়ি, 36, 37, 38। এই রূপে লোটের 2 কন্যাই তাদের পিতার দ্বারা গর্ভবতী হলো, পরে জ্যেষ্ঠা কন্যা পুত্র প্রসব করে তার নাম মোয়াব রাখলো, সে এখনকার মোয়াবীয়দের আদি পিতা। আর কনিষ্ঠা কন্যা পুত্র প্রসব করে তার নাম বিন অম্মি রাখলো, সে এখনকার অম্মন সন্তানদের আদি পিতা। এর অর্থ কি? লোটের মেয়েরা সেই নিষিদ্ধ কাজের দ্বারা কিন্তু তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছে, 2 সন্তান লাভ করেছে। মোয়াব যার নামের অর্থ আমার পিতা থেকে, আর বিন অম্মি বা অম্মন যার অর্থ আমার আত্মীয়ের সন্তান। এইভাবে লোট কাদের লাভ করলো? তার ছেলেদের না নাতিদের? একাধারে তারা তার ছেলে আবার তার নাতিও বটে। বাইবেল আরো বলছে 38 পদে, 37 এবং 38 পদে, মোয়াব হচ্ছে মোয়াবীয়দের পূর্বপুরুষ, আর বিন অম্মি হচ্ছে অম্মনীয়দের পূর্বপুরুষ। কিন্তু ইসরায়েলের পরবর্তী ইতিহাস প্রভু আমাদের কাছে পুরাতন নিয়মে রেখেছেন। আর সেই পরবর্তী ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই যে এই 2 জাতি, মোয়াবীয় এবং অম্মনীয়, এই 2 জাতি ইসরায়েলের জীবনে বর্ণনাতীত সমস্যা সৃষ্টি করেছিল। তাদের একটা সমস্যার কথা আমরা দেখতে পাই গণনা পুস্তক 25 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, যেখানে কিনা তারা ইসরায়েলীয় পুরুষদেরকে, এই মোয়াবীয় স্ত্রীলোকেরা ইসরায়েলি পুরুষদেরকে প্ররোচিত করে তাদের সঙ্গে ব্যভিচার করেছে এবং তাদের দেবদেবীদের আরাধনা করতে বাধ্য করেছে। এইভাবে ঈশ্বরের প্রজাদেরকে ঈশ্বর আরাধনা বা ধার্মিকতার পথ থেকে দূরবর্তী করেছে। আমরা যদি দেখি গণনা 25 অধ্যায় 1 থেকে 3 পদ, পরে ইসরায়েল সিটিমে বাস করলো, আর লোকেরা মানে ইসরায়েলি পুরুষরা মোয়াবের কন্যাদের সঙ্গে ব্যভিচার করতে প্রবৃত্ত হলো।
আর সেই মোয়াবের কন্যারা তাদের দেবপ্রসাদ ভোজনে নিমন্ত্রণ করলো, লোকেরা ভোজন করে তাদের দেবদেবীদের কাছে প্রণিপাত করলো। এইভাবে ইসরায়েল বালদেবের প্রতি আকৃষ্ট হতে লাগলো। অতএব ইসরায়েলের বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হলো। এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি? এর থেকে আমরা উপলব্ধি করি লোটের এই দুই মেয়ের মন্দ কাজ বা মন্দ পছন্দ, তার প্রতি যে ঈশ্বরের শাস্তি কেবল তারা যে ভোগ করেছে তা নয়, তাদের চারপাশের মানুষরাও বংশ পরম্পরায় ভোগ করেছে। এখন লোটের বংশধর হিসাবে মোয়াবীয়রা বা অম্মনীয়রা অবশ্যই অব্রাহামের সঙ্গে সম্পর্কিত ছিল, যেহেতু লোট ছিল অব্রাহামের ভাইপো। সেহেতু লোট থেকে উৎপন্ন জাতি অব্রাহাম কিন্তু পিতা ছিলেন না। তাই আদিপুস্তক 12 অধ্যায় 1 থেকে 3 পদে ঈশ্বর অব্রাহাম এবং তার বংশধরদের প্রতি যে আশীর্বাদ করেছেন, লোটের বংশধররা কিন্তু সেই আশীর্বাদের অধিকারী ছিল না। কারণ লোট বা লোটের সন্তানরা অব্রাহামের সন্তান নয়। তাই লোটের বংশধরদের দ্বারা পৃথিবীর অন্য জাতি যে আশীর্বাদ পাবে তা কিন্তু নয়, পরিবর্তে অব্রাহাম এবং তার বংশধরদের দ্বারা লোটের বংশধররা আশীর্বাদ লাভ করবে। এই কারণেই এই অধ্যায়ে 29 পদে আমরা কি দেখেছি? ঈশ্বর অব্রাহামকে স্মরণ করে লোটকে রক্ষা করেছিলেন। আর লোটকে রক্ষা করা মানে কি? অব্রাহামকে স্মরণ করে মোয়াবীয়রা, অম্মনীয়রা তাদের অস্তিত্ব লাভ করেছিল বা রক্ষা পেয়েছিল, যেহেতু ঈশ্বর অব্রাহামকে স্মরণ করেছিলেন। এই সত্য যখন আমরা উপলব্ধি করি, তখন আমরা মোয়াবীয় বা অম্মনীয়দের উৎপত্তিতে কেবল এই অবৈধ যৌন সংসর্গকেই দেখব না, পরিবর্তে ইসরায়েলের মধ্যে তাদের উপস্থিতি, ঈশ্বর ইসরায়েলের মধ্যে তাদের উপস্থিতি দিয়েছেন। আর সেই উপস্থিতি যে ঈশ্বর কর্তৃক অব্রাহামকে স্মরণের ফল, ঈশ্বর অব্রাহামকে স্মরণ করেছিলেন বলেই লোটকে এবং তার বংশধরদেরকে রক্ষা করেছেন, এটা যেন আমরা স্বীকার করি। অর্থাৎ কার মহত্বকে দেখতে পাচ্ছি? ঈশ্বরের মহত্ব। সেই ঈশ্বরের মহত্বকে স্বীকার করে আমরা কখনো মোয়াবীয়দের বা অম্মনীয়দের তুচ্ছ জ্ঞান করব না। ঈশ্বর অব্রাহামের বংশধরদের মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতিকে আশীর্বাদ করতে চলেছেন, তাদের মধ্যে এই মোয়াবীয়, অম্মনীয়। আর ঈশ্বর তাদেরকে রক্ষা করেছেন অব্রাহামকে স্মরণ করে। পরিবর্তে আমরা মনে রাখবো, যদিও এই মোয়াবীয়দের বেশিরভাগ মানুষই ঈশ্বর বিদ্বেষী জীবনযাপন করেছিল, কিন্তু তাদের মধ্যে একজন রমণীকে আমরা দেখতে পাই, যার নাম ছিল রুথ। তাকে কেবল বিশ্বাসী পরিবারের সান্নিধ্যে ঈশ্বর এনেছিলেন তাই নয়, তার মাধ্যমে যে সন্তানদের উৎপন্ন করেছেন সেই বংশ তালিকায় দাউদ, যীশু খ্রিস্ট স্থান পেয়েছেন। মথি 1 অধ্যায় 5-6 পদে বলে, সলমনের পুত্র হচ্ছে বোয়াস, রাহবের গর্ভজাত, বোয়াসের পুত্রকে ওবেদ। এই ওবেদ কার গর্ভজাত? সেই রুথ, যে ছিল মোয়াবীয়। মোয়াব থেকে তার শাশুড়ি মা নয়মির হাত ধরে বেথলেহেমে এসেছিল, বোয়াস যাকে বিয়ে করেছিল। ওবেদের পুত্র যিশয়, যিশয়ের পুত্র দাউদ। মোয়াবীয়দের মধ্যে একজন রমণীকে ঈশ্বর শুধু রক্ষা করা নয়, যিশুর বংশ তালিকায় স্থান দিয়েছে। আমাদের ঈশ্বর হলেন এমন। অর্থাৎ আমাদের প্রেক্ষাপট দেখে বা আমাদের কাজ দেখে যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেন তা নয়, তার অনুগ্রহের দ্বারা পরিত্রাণ লাভের পথে আমাদের প্রেক্ষাপট কখনো বাধা হতে পারে না। তিনি সর্বশক্তিমান,
তিনি ধার্মিক, তিনি ন্যায়বান, ঠিক কথা, কিন্তু একই সঙ্গে অনুগ্রহ, দয়া ও করুণায় পূর্ণ। আপনারা বলবেন, কিন্তু আপনি তো প্রশ্নের উত্তর দিলেন না। আপনারা কি সেই প্রশ্নের উত্তর পেয়েছেন? লোটের এই দুই কন্যার মাধ্যমে যে দুই পুত্রকে ঈশ্বর জন্ম দিলেন, সেই জন্মের মধ্যে ঈশ্বরের ধার্মিকতাকে আমরা কিভাবে দেখতে পাচ্ছি? বিশ্বাসীদের প্রতি তার সুরক্ষা হিসাবে, নাকি অবিশ্বাসীদের প্রতি তার বিচারের মানদণ্ড হিসাবে? আমি আগেই বলেছি, লোটের কন্যারা বিশ্বাসী ছিলেন না, তাদেরকে বাইবেলে কোথাও ধার্মিক বলা হয়নি। তাই তাদের প্রতি যা ঘটেছিল তাকে আমরা অবিশ্বাসীদের প্রতি বিচারের মানদণ্ড হিসাবেই তাদেরকে দুই সন্তান দিয়েছিলেন। যেমন রোমিও 1 অধ্যায় 18 পদ, 20 পদ, 22 পদে যদি দেখি, ঈশ্বর তাদেরকে, যারা ঈশ্বরকে জেনেও স্বীকার করে না, বিশ্বাস করে না, তাকে তার গৌরব দেয় না, তাদেরকে অসুচিতায় সমর্পণ করেন, রিপুর বশে সমর্পণ করেন, জঘন্য ভ্রষ্ট মতিতে সমর্পণ করে। একদিকে যখন অবিশ্বাসীদের প্রতি তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু একই সঙ্গে তাদের প্রতি বিচারের মানদণ্ড হিসাবে ঈশ্বরের ধার্মিকতা প্রকাশ পেয়েছে। কিন্তু অন্যদিকে অব্রাহামের পরিবারের সান্নিধ্যে, ইসরায়েলের সান্নিধ্যে থাকার ফলস্বরূপ তারাও ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে। অব্রাহামকে স্মরণ করে যেমন লোট রক্ষা পেয়েছিল, পরবর্তী ক্ষেত্রে এই অব্রাহামের বংশধরদের সান্নিধ্যে এসে রূতকে আমরা দেখতে পাচ্ছি যিশুর বংশ তালিকায় স্থান পেয়েছে। যার অর্থ, ঈশ্বর বিশ্বাসী অব্রাহাম তার সন্তানদের প্রতি ঈশ্বরের সুরক্ষার ভিত্তি হিসাবে ঈশ্বরের ধার্মিকতা। আমাদের ঈশ্বর হলেন এমন মহান, যিনি একাধারে সর্বশক্তিমান, ধার্মিক, ন্যায়বান, অন্যদিকে অনুগ্রহ, দয়া ও করুণায় পূর্ণ। আমরা কি তার গৌরব না করে থাকতে পারি? আসুন প্রার্থনা। পবিত্র মঙ্গলময় সর্বস্ত পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু। আরেকটি বার তোমার বাক্যের মাধ্যমে আমরা নিজেদেরকে দেখবার সুযোগ পেলাম। প্রভু, বাইবেলের পাতায় যখন তুমি এমন ঘটনাকে লিপিবদ্ধ করেছো যা পাঠ করেও আমরা বিব্রত হই, কিন্তু তার মধ্যেও যে আমরা নিজেদেরকে দেখার সুযোগ পেয়েছি, আমরা যে কেউ তাদের থেকে বেশি উত্তম নই, কিন্তু এই মন্দ আমাদের প্রতি তোমার অনুগ্রহ যে তুমি বর্ষণ করেছো, তোমার ন্যায় বিচারের পাশাপাশি তোমার ধার্মিকতা আমাদের জীবনে সুরক্ষার ভিত্তি হিসাবে প্রতিদিন ভোগ করবার সুযোগ দিয়েছো, তাই তোমার ধন্যবাদ করি। দয়া করো, আমরা যেন লোটের ন্যায় সেই একই ভুল না করি। এই পৃথিবীর মাটিতে তোমার অবাধ্য হয়ে সেই সমস্ত আশীর্বাদ থেকে নিজেদেরকে বঞ্চিত করা নয়, তোমার প্রতি বাধ্যতায় জীবনের দ্বারা আশীর্বাদ ভোগকারী হয়ে উঠতে পারি। একই সঙ্গে প্রভু, আমাদের চারপাশে যে সমস্ত মানুষরা আছে, হয়তো তারা সেই সমস্ত পাপপূর্ণ জীবনযাপন করতেও দ্বিধা করে না, কিন্তু প্রভু তার মানে যে তারা তোমার আশীর্বাদ পেতে পারে না এমন বিচার আমরা চালাতে পারি না। আমাদের সান্নিধ্যে যখন তাদেরকে রেখেছো, প্রভু দয়া করো, আমরা যেন তাদের কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে সুসমাচারের সুগন্ধ বিলাতে পারি, যেন তারা যেন তোমাকে জানে, বিশ্বাস করে ও তোমার সন্তান হয় তোমার পরিকল্পনা অনুসারে। যিশু নামে এই প্রার্থনা চাই।